হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান এগেইন। তো আমাদের কাছে বেশ কিছুদিন ধরে কিছু মিউচুয়াল কোয়েশ্চেনস আসছে যে আমাদের ইনিশিয়াল পর্যায়ে মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? আমরা সেই মার্কেটিং এর মাধ্যম দ্বারা কিভাবে বুঝবো যে আমাদের কোন প্রোডাক্ট গুলো বেশি পরিমাণে রাখা উচিত এবং কাস্টমারের প্রেফারেন্স, কাস্টমারের চয়েস এবং মার্কেটিং এর নেক্সট মুভ কিভাবে আমরা ফাইন্ড আউট করবো? তো এই ভিডিওতে আমরা সেটার কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের দীর্ঘদিনের কাস্টমার এক্সপেরিয়েন্স এবং ডিজিটাল মার্কেটিং এক্সপেরিয়েন্স এর উপরে আমরা যেটা আইডেন্টিফাই করতে পেরেছি সেটাই আপনাদের কাছে আমরা শেয়ার করব। যে ইনিশিয়াল পর্যায়ে আপনাদের যদি কোনো রকম সার্ভিস কিংবা প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস হয়ে থাকে, আপনারা ইনিশিয়াল পর্যায়ে নিজেদের লোকাল যে মাই বিজনেস মানে গুগলের জিএমবি প্ল্যাটফর্ম সেটাকে বেশি ভালোভাবে ইউজ করার একটু চেষ্টা করুন। আর সেখান থেকে আপনাদের একটা লাভ আসতে পারে যে আপনাদের বিজনেস অ্যারাউন্ডিং যেসব অঞ্চলগুলি রয়েছে সেখানে আপনার পরিচিতি আরো বেশি করে বৃদ্ধি হবে। আপনারা গুগল মাই বিজনেসের ডেইলি আপডেটেশন এবং এখানে প্র্যাকটিসেস করতে পারেন, প্রোডাক্ট আপলোড করতে পারেন, কাস্টমার রিভিউ আপনারা এখানে নিতে পারেন, যাতে করে আপনাদের গুগল মাই বিজনেসের প্রেজেন্স আরো বেশিভাবে ভিজিবিলিটিতে থাকে গুগল মাই বিজনেস এবং ম্যাপসের উপর। এখানে আপনারা চেষ্টা করবেন যতটা পরিমাণ আপনাদের অথেন্টিক, যদি আপনাদের শপ নাও থেকে থাকে, আপনারা যদি বাড়ি থেকে অপারেট করেন তাহলে সেই বাড়ির এই অ্যাড্রেস আপনারা দিয়ে, কারণ ওটাই আপনাদের বিজনেসের অ্যাড্রেস, তো ওখান থেকেই আপনারা অ্যাড্রেস ইনপুট করবেন। কোনো ভুল ইনফরমেশন এখানে যতটা কম দেবেন ততটাই আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এই মাই বিজনেসটা অপারেট করার জন্য। তো লোকাল মাই বিজনেস আপনাকে লোকালিটিতে ভালোভাবে প্রসার করার জন্য একটি ভালো অপরচুনিটি দেয়। এখানে আপনারা যদি ডেইলি পার্টিসিপেট করেন তাহলে যারা গুগলের ওপরে এবং গুগলে গিয়ে সার্চ করে যে বুটিক শপ নিয়ার মি কিংবা আপনাদের বিজনেস ওরিয়েন্টেড যে কিওয়ার্ড আছে সেই দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে কিন্তু গুগল মাই বিজনেসের একটা বিশাল বড় ভূমিকা থাকে সেই সার্চ রেজাল্টটাকে শো করানোর জন্য। তো এই জন্য আমরা এটাকে ইনিশিয়াল পর্যায়ে আমরা প্রেফার করি যে বিজনেস স্টার্ট করলেই আপনাদের এই ক্ষেত্রে গুগল মাই বিজনেসের একটি অথেন্টিক পেজ থাকা জরুরি, আর আপনারা সেটা প্রতিনিয়ত সেই জায়গায় আপডেট করুন। দেন আপনারা করতে পারেন যে মেটা প্ল্যাটফর্মে ফেসবুক অ্যাড ক্যাম্পেনিং অর্গানাইজ করতে পারেন। শুধুমাত্র অ্যাড ক্যাম্পেনিং অর্গানাইজ নয়, আপনারা অ্যাড ক্যাম্পেনিং এর সাথে সাথে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটার উপরেও আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা যদি কোনো রকম ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিংবা নিজেরাই এটা যদি করতে চান, সেক্ষেত্রেও আপনারা এটা খেয়াল রাখবেন যে শুধুমাত্র অ্যাড চালালেই হয় না। আপনার পেজ থেকে অ্যাডের সাথে সাথে আপনার যে প্রোডাক্ট এবং প্রোডাক্টের সাথে যে স্টোরিটা, সেটাও আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আপনার দরকার হয়ে থাকে। তো সেই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আপনার ক্রিয়েটিভ পোস্ট ডিজাইন করে তার বিষয়ে কন্টেন্ট লিখে আপনারা যদি ডেইলি বেসিসে আপনার ফেসবুক পেজ থেকে আপডেট করেন, সেই ক্ষেত্রেও আপনাদের একটা হিউজ অ্যাপ্রিসিয়েশন আপনারা কাস্টমারের তরফ থেকে পেতে পারেন। এবং এই অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পটেনশিয়াল কাস্টমার কিভাবে ইনক্রিজ হচ্ছে, আবার আপনারা সেই পটেনশিয়াল কাস্টমার কোন কোন প্রোডাক্টের উপরে বেশি তাদের অ্যাপ্রিসিয়েট শো করছে। তো সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের নেক্সট প্রোডাক্ট পারচেসিং এবং প্রোডাক্টের কালার ডেফিনেশন তৈরি করা, এই জিনিসটা কিন্তু আপনারা একটা বেনিফিট ওই জায়গা থেকে পেতে পারবেন এবং তার ইন্ডেক্স আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদের যদি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে ভালো ডাইরেক্ট কাস্টমার ইনক্রিজ হয় এবং তাদের সাথে কথা বলে যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রোডাক্টের একটা চাহিদা রয়েছে, কোন লোকেশন থেকে স্পেসিফিকলি সেই চাহিদাটা জেনারেট হচ্ছে সেটাও একটা আপনারা ফাইন্ড আউট করার একটা জায়গা পেয়ে যান ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইনিং এর মাধ্যমে। কারণ আপনাদের বুঝতে হবে যে ইনিশিয়াল পর্যায়ে আপনার বিজনেসে কাস্টমার কোথায় সবথেকে বেশি রয়েছে এবং সেই কাস্টমার আপনার প্রোডাক্ট দেখার পরে তারা কি ধরনের ফিডব্যাক আপনাকে প্রোভাইড করছে। এই ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে আপনি আপনার নেক্সট মুভ জাস্টিফাই করতে পারেন, যাতে করে আপনি আপনার যে বিজনেসের প্রোডাক্ট পারচেসিং এবং নেক্সট কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সেটাও কিন্তু আপনারা একটা ভালো রিপোর্ট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর তারপরে আমরা যেটা বলে থাকি যে আপনার এই ইন্ডেক্স গুলো যদি সঠিকভাবে পারফরমেন্স করে, তো তারপরে কিন্তু গিয়ে আপনি আপনার অটোমেশন ওয়েবসাইট কিংবা একটি ইনফরমেটিভ ওয়েবসাইট আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন, যাতে করে আপনাদের কাস্টমাররা
তারা খুব ইজিলি ভাবে আপনাদের প্রোডাক্টের ইনডেপথ যাচাই করতে পারে এবং সেখান থেকেই পারচেস করতে পারে কোনো প্রবলেম ছাড়াই। কিন্তু তার আগে আপনারা ইনিশিয়াল পর্যায়ে, আমি আবার ব্যাক টু দ্য পয়েন্ট যাব, ইনিশিয়াল পর্যায়ে আপনারা লোকাল বিজনেসকে প্রায়োরিটি দিন, দেন মেটা প্ল্যাটফর্মকে, তারপরে আপনারা ওয়েবসাইট এবং আরো যে ব্রড ওয়ার্ল্ড ওয়াইডে যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা, আপনার ওয়েবসাইট থেকে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করানো, এইসব জিনিসগুলো আপনারা ধীরে ধীরে ভাববেন। কিন্তু ইনিশিয়াল পর্যায়ে আমরা সবাইকে এটাই প্রেসক্রাইব করে থাকি যে ইনিশিয়াল পর্যায়ে আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত সব থেকে বেশি আপনার প্রোডাক্ট অ্যাওয়ারনেস এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। তাতে করে আপনার প্রোডাক্টের বেশি বেশি মানুষের কাছে আপনার প্রোডাক্টের সম্বন্ধে জানকারি পৌঁছাবে এবং সেখান থেকে আপনারা ডাইরেক্ট কাস্টমার পাওয়া শুরু করবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের জরুরি টিপস এবং আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কোনো রকম কোনো সলিউশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে নকশা টেক সলিউশনে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের সলিউশন প্রোভাইড করি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং গুগল মাই বিজনেস পেজে গিয়ে আমাদের কাস্টমার রিভিউ এবং তারা আমাদের সাথে বিজনেস করার পর তাদের কি বেনিফিট হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা চেক আউট করতে পারেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের কেস স্টাডি আপনারা চেক করতে পারেন। আমাদের ডিজিটাল মার্কেটিং এবং এসইওর উপরে আমরা যেই সার্ভিসেস প্রোভাইড করেছি, তাতে যেসব কোম্পানি বেনিফিটেড হয়েছেন, তো তাদেরও রিভিউ আপনারা এখান থেকে চেক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।